কিভাবে থাকবেন একটা শেড বানিয়ে ওনাদেরকে রাখার বন্দোবস্ত করা হবে। এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে, আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব। হিন্দু ধর্মের মতো অনুষ্ঠানে বরুণের কন্যা বারুণী, বরুণের পূজা বা গঙ্গা পূজা সংক্রান্ত উৎসবকে বারুণী পূজা বা বারুণী উৎসব বলা হয়। এত অঞ্চলে বারুণী স্নান ও বারুণী মেলা বলেই সকলেই অবগত। প্রতি বছর চৈত্র মাসে বারুণী তিথিতে এ মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই অনুসারে এবছর 6 এপ্রিল বারুণী পূজা হবে। হিন্দু ধর্মের প্রথা অনুসারে বারুণী তিথিতে গঙ্গা স্নান উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবছরও 5 গ্রাম ঠান্ডাপুর স্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে অনুষ্ঠিত হবে বারুণী স্নান। এ উপলক্ষে রবিবার সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে পরিচালন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। পরিচালন কমিটির সহ সভাপতি সুখেন্দু করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় বক্তব্য প্রদান করেন সম্পাদক সুজন ভট্টাচার্য, নিখিল চন্দ্র দে, সন্দীপ পাল, দেবজ্যোতি চৌধুরী সহ অন্য সদস্যরা। এদিনের সভায় আসন্ন বারুণী স্নান সহ মন্দিরের বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সুজন ভট্টাচার্য ও সুখেন্দু কররা জানান, 6 এপ্রিল সকাল 7:30 মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুরু হবে এবং 7 এপ্রিল ভোর 4:59 পর্যন্ত এই তিথি বহাল থাকবে। উল্লেখ্য, অসমের বিভিন্ন প্রান্ত সহ পার্শ্ববর্তী অন্যান্য রাজ্য থেকেও সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর শ্রী শ্রী সিদ্ধেশ্বর শিব মন্দির কপিলাশ্রমে বারুণী স্নানের তিথিতে ভিড় জমান, ফলে কয়েক লক্ষ ভক্ত সমাগম ঘটে থাকে। এবারও এর পুনরাবৃত্তি হবে বলে আশা ব্যক্ত করেন পরিচালন কমিটির কর্তারা। শুনুন তাদের বক্তব্য। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। আজকে আমাদের এই মন্দিরে ছিল এক্সিকিউটিভ বোর্ডের সভা। আগামী 6 এপ্রিল বারুণী স্নান মহোৎসব। স্নান শুভ মুহূর্ত অর্থাৎ 7:23 থেকে আমাদের সেই পুণ্য কাজ আরম্ভ হবে, মধুকৃষ্ণা ত্রয়োদশী, এবং চলবে পরের দিন সকাল 4:59 পর্যন্ত আমাদের স্নান চলবে। তবে ভক্তবৃন্দকে আমি একটা কথা বলছি, রাত্রিবেলা আপনারা স্নান করবেন না, যাতে আমরা চাই না আপনারা কেউ স্নান করুন, কারণ এই নদী বরাক নদী বিপজ্জনক এবং আমাদের সিঁড়ির পাশেই অতি গভীর জায়গা আছে, আমরা রশি ইত্যাদি দিয়ে আপনাদেরকে সতর্ক করার ব্যবস্থা করব। তারপর মার্কিং করা থাকবে, সেই গণ্ডি যাতে আপনারা কেউ অতিক্রম করবেন না। ধর্ম আর কাজ, পুণ্যতিথি গতিকে কেউ স্নান করলে তো আমি জুড়ে বলে আর বলতে আটকাতে পারবো না, কিন্তু আমাদের মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে এই আবেদন থাকলো, রাত্রিকালীন আপনারা নদীতে নামা বা স্নান করা ইত্যাদি বর্জন করবেন, কারণ আমাদের সময় অনেক, সম্পূর্ণ দিন আমাদের সময় আছে, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। গতিকে এইটুক সময়ের মধ্যেই আপনার স্নানাকার্য, যার যে তর্পণ, শ্রাদ্ধ ইত্যাদি বিভিন্ন কাজ, ক্রিয়াকর্ম ইত্যাদি হবে, ধর্মীয় ক্রিয়াকর্ম আমরা এই মন্দিরে করব। গতিকে আপনার দিনের বেলাতেই সেই সব ক্রিয়াকর্ম করার জন্য ব্যবস্থা নেবেন। আগামী 6 এপ্রিল আমাদের এই সিদ্ধেশ্বর শিব মন্দিরে বারুণী স্নান উপলক্ষে এখানে উৎসব হয়। সেই উৎসবে উপলক্ষে আমরা এক্সিকিউটিভ বডি আজকে বসেছিলাম, কিভাবে এটাকে সুন্দর করা যায় সেই বিষয়ে বিভিন্ন আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যেক বছরের ন্যায় এবারও যেভাবে কার্যক্রম চলে থাকে সেইভাবে কার্যক্রম চলবে, এবং সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্যে আছে আমাদের SDRF নিয়োজিত করা, পুলিশ প্রশাসন নিয়োজিত করা, ভলান্টিয়ার নিয়োজিত করা, এবং শরণার্থী বা যারা আসবেন বরাক ভ্যালি তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং আসামের বিভিন্ন প্রান্ত থেকে আসেন, ওনারা যাতে সুন্দরভাবে ওনাদের মনোবাসনা, সেই মনোবাসনা যাতে পূর্ণ করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব। পুণ্যার্থীরা যে 5 তারিখ থেকে এখানে সমাগম ঘটে এবং 5 তারিখ থেকে ওনারা থাকবেন, কিভাবে থাকবেন একটা শেড বানিয়ে ওনাদেরকে রাখার বন্দোবস্ত করা হবে, এবং সমস্ত দিন যাতে স্নান পর্ব শেষ করে, তর্পণ পর্ব শেষ করে মন্দিরে শিবের মাথায় জল দিয়ে ওনারা তৃপ্তি লাভ করতে পারেন, সেই ব্যবস্থার জন্য আমরা আরও অনেক কিছু থাকার ব্যবস্থা আমরা করেছি নতুনভাবে, এবং শেষ সিদ্ধান্ত হয়েছে আরও কয়েকটি সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম। সেই সিদ্ধান্ত এই অল্প সময়ের মধ্যে সম্ভব হবে না, যার জন্য আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকবারের ন্যায় এখানে এবারও ঠিক সেইভাবে আমরা ব্যবস্থা
করব এবং সেই ব্যবস্থাটুকু আমরা করছি। আপনাদের সবাইকে অনুরোধ, আপনারা এসে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে আপনাদের মনোকামনা পূর্ণ করবেন এবং সবাই আসবেন, এসে এই মন্দিরে শ্রীবৃদ্ধি করবেন। এই মন্দির বহুত পুরানো মন্দির, এই মন্দিরে যাতে কোনো ধরনের কোনো অঘটন না ঘটে সেই দিকে আপনারা প্রত্যেকেই নজর নেবেন। কারণ এই বরাক নদীতে স্নান করা হয়। এই বরাক নদীটা এই সময়ে ভারতের ধর্মীয় যেসব নদী আছে, গঙ্গা, যমুনা, গোদাবরী, যেভাবে যে নদীগুলো আছে সেই নদীগুলোর আকৃতি লাভ করে এবং সেই বিশ্বাস রেখে সবাই আসেন এবং সবাই সতর্কতা অবলম্বন করে নদীতে স্নান করবেন এবং আপনাদের যে আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ করবেন। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।